নমস্কার, সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই। টেট 2023 ফর্ম ফিল আপের যে পদ্ধতি, আজকের এই ভিডিওর মাধ্যমে সেই পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করব এবং ফর্ম ফিল আপের পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো আপনাকে সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন। এই পেজে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, টেট 2023, প্লিজ সিলেক্ট রেজিস্ট্রেশন অ্যাবাভ। তো ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে সর্বপ্রথম এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আপনি এখানে গাইডলাইন অফ অনলাইন রেজিস্ট্রেশনের যে পদ্ধতিটা আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখানে তারপরেই নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর টেট 2023, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে আপনাকে কিছু গাইডলাইন আবারও দেখানো হবে এখানে। তো এখানে আপনি সেটা দেখে নিতে পারবেন যে ফর্ম ফিল আপ করার জন্য কি কি প্রয়োজন আপনার ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসের সাইজ কত হবে, সে সমস্ত কিছু বিস্তারিতভাবে এখানে লেখা আছে। আপনি এই পিডিএফটা ভালো করে একবার পড়ে নেবেন। তারপর একটু নিচের দিকে নেমে এসে দেখতে পাবেন এখানে ইমেল আইডি চাইছে। তো আপনি এখান থেকে আপনার যে ইমেল আইডিটা হবে সেই ইমেল আইডিটা বসিয়ে দেবেন। এখানে যে ইমেল আইডিটা বসাবেন সেটা আপনার নিজের দেবেন এবং একটা বৈধ ইমেল আইডিটা এখানে বসাবেন। ইমেল আইডি বসানো হয়ে গেলে এখানে আপনি মোবাইল নাম্বার বসানোর জায়গা পাবেন। এখানে আপনার যে নিজের ফোন নাম্বারটা হবে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার যে ফোন নাম্বারটা আপনি এখানে দিয়েছেন সেই ফোনে একটা ওটিপি চলে যাবে। এখানে আপনি দেখতে পাবেন ওটিপি হ্যাজ বিন সেন্ড অন মোবাইল নাম্বার এত। তো তারপরে আপনি এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে এখানে ওটিপি লেখার জায়গাটা চলে আসবে। তো আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোনে যে ওটিপিটা যাবে আপনি ওটিপিটা এই ঘরে বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে এখানে দেখবেন সাবমিট বলে একটা অপশান আছে, আপনি এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে টেট 2023-এর যে ফর্মটা আছে সেই ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই আপনাকে দিতে হবে পার্সোনাল ডিটেলস। তো যেহেতু আপনি প্রথমেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে এসেছিলেন সেগুলো আগে থেকেই ফিল আপ হয়ে থাকবে এবং বাদবাকি ডিটেলসগুলো আপনাকে এখানে বসাতে হবে। প্রথমে ঘরেই আছে ফার্স্ট নেম। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী যে নামের স্পেলিংটা আছে সেই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নেমের ঘরে নাম বসানো হয়ে গেলে মিডল নেমের ঘরে আপনার যদি কোনো মিডল নেম থাকে সেটা বসাবেন। তারপরে লাস্ট নেমের ঘরে আপনার যে সারনেম আছে সেটা আপনি দেখে এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসানো হয়ে গেলে পাশে ফাদার্স বা মাদার্স নেম এর ঘরে আপনি আপনার যে ফাদার বা মাদারের যা নাম হবে, নামের যে স্পেলিং আছে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী সেইটা এখানে আপনি বসিয়ে দেবেন। ফাদার্স নেম বসানো হয়ে গেলে এখানে আপনি পেয়ে যাবেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ঘরে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনার সামনে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার যা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনি এই ক্যালেন্ডার থেকে চুজ করে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আগে থেকেই ফিল হয়ে থাকবে। তারপরে আপনি এই জেন্ডারের ঘরে ক্লিক করে আপনার যে জেন্ডারটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনি পাবেন ক্যাটাগরি। ক্যাটাগরির বক্সে ক্লিক করলে এখানে আপনার যা কাস্ট হবে, যদি জেনারেল হয় তাহলে জেনারেল, যদি ওবিসি এ হয় ওবিসি এ, ওবিসি বি হলে ওবিসি বি, যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে পেয়ে যাবেন সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি ঘরে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যে ডাই ইন হার্ডনেস বা এক্স সার্ভিসম্যান বা এক্সাপ্টেড ক্যাটাগরি, বা আর একটা অপশন পাবেন প্যারা টিচার। তো এর মধ্যে থেকে যদি আপনার কিছু হয় তাহলে তবেই সিলেক্ট করবেন, আর যদি এই অপশনগুলোর মধ্যে থেকে আপনার কোনোটাই না হয় তাহলে আপনি ছেড়ে দেবেন, এ ঘরে কিছু করার দরকার নেই। তারপরে এখানে আছে আধার নাম্বার। আপনার আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এই ঘরে বসিয়ে দিতে হবে। আধার নাম্বার বসানো হয়ে গেলে তারপর এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পাবেন। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়ে গেলে
এখানে ডিএসি আছে। তো এই ঘরটাতে আপনি যখন ক্লিক করবেন, তো সেক্ষেত্রে আপনার যদি ইয়েস হয় ইয়েস করবেন, অথবা নো করে বেরিয়ে যাবেন। পার্সোনাল ডিটেলস ভরা হয়ে গেলে এখানে আপনি পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে হাউস নাম্বার যদি আপনার জানা থাকে তাহলে আপনি বসাবেন, না হলে ছেড়ে দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। তারপরের ঘরে পাবেন ভিলেজ বা স্ট্রিট। আপনার যে ভিলেজটা আছে সেই ভিলেজের নামটা এই ঘরে বসিয়ে দেবেন। ভিলেজ বসানো হয়ে গেলে তারপর এখানে পাবেন ব্লক। আপনার ব্লকের নামটা এই ঘরে বসিয়ে দেবেন। ব্লক বসানো হয়ে গেলে তারপরে পোস্ট অফিসে ঘরে আপনার পোস্ট অফিসের নামটা লিখবেন। পোস্ট অফিস লেখার পরে আপনি এখানে পুলিশ স্টেশন লিখবেন। পুলিশ স্টেশন লেখা হয়ে গেলে ডিস্ট্রিক্টটা আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট হবে, আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, সেই ডিস্ট্রিক্টের নামটা আপনি এখান থেকে লিখে দেবেন। করা হয়ে গেলে এখানে স্টেট বা ইউনিয়ন টেরিটরি, এটা আপনার বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গলই থাকবে, এটা আপনি কিছু করতে পারবেন না। তারপরে পিনকোডের ঘরে আপনার যে পিনকোডটা হবে সেই পিনকোডটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। পিনকোড বসানো হয়ে গেলে এখানে পাবেন পোস্টাল অ্যাড্রেস। আপনি বর্তমানে যে অ্যাড্রেসে বসবাস করছেন, আপনার পোস্টাল অ্যাড্রেসও যদি সেটাই হয়, তাহলে আপনি এই ঘরে টিক দিয়ে দেবেন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। কিন্তু আপনি আপনার বাড়ি যদি অন্য জায়গায় হয়, কিন্তু বর্তমানে কোনো কাজের জন্য আপনি অন্য জায়গাতে আছেন, সেক্ষেত্রে আপনি পোস্টাল অ্যাড্রেস এটা দিতে পারেন। যদি সেম হয় প্রেজেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস, তাহলে আপনি এখান থেকে এই সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই বক্সটাতে টিক দিয়ে দেবেন। টিক দেওয়া হয়ে গেলে এখানে পাবেন একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাধ্যতামূলক আপনাকে দিতে হবে। গ্র্যাজুয়েশনটা যদি আপনি চান তাহলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে আপনাকে প্রথমে বোর্ড অফ কাউন্সিল অর ইউনিভার্সিটির নামটা এখানে আপনাকে লিখতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা লিখতে হবে। তারপরে ফুল মার্ক, আপনি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তখন মোট কত নম্বরের পরীক্ষা আপনার হয়েছিল সেটা আপনাকে এই ঘরে বসাতে হবে। মার্ক অফ 10 আপনি কত পেয়েছেন সেটা আপনাকে এই ঘরে বসাতে হবে, এবং পার্সেন্টেজটা অটো ক্যালকুলেট হয়ে এখানে বসে যাবে। একই রকমভাবে হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও আপনি বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখবেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, ফুল মার্ক কত নম্বরের পরীক্ষা ছিল সেটা আপনি এই ঘরে বসাবেন, মার্ক অফ 10 আপনি কত নম্বর পেয়েছিলেন, এবং পার্সেন্টেজটা অটো ক্যালকুলেট হয়ে যাবে। এভাবে আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে দেবেন। একাডেমিক কোয়ালিফিকেশন সঠিকভাবে বসানোর পরে আপনি এখানে নিচেই অপশন পেয়ে যাবেন ট্রেনিং কোয়ালিফিকেশন। তো এখানে নেম অফ এক্সামিনেশন অফ কোর্স যে অপশনটা আছে আপনি এই ড্রপ ডাউন বক্সে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি পেয়ে যাবেন 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, 4 ইয়ার্স ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন, আর পেয়ে যাবেন ডিপ্লোমা ইন এডুকেশন। তো এখান থেকে আপনার যেটা হবে ডিএলএড পাশেরা 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, আপনি এটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে পাবেন কোর্স অ্যাফিলেটিং স্টেট, আপনি কোন স্টেট থেকে এই কোর্সটা করেছেন সেটা আপনাকে এই ড্রপডাউন বক্স থেকে সমস্ত স্টেটের নাম পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে এক্সামিং বোর্ড অর অ্যাফিলেটিং বোর্ড, আপনি যে বোর্ডের আন্ডারে এই কোর্সটা করেছেন সেই বোর্ডের নামটা আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনি ওপেন থেকে করেন তাহলে আপনি এখানে লিখতে হবে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, যে নিয়স থেকে হয়, এনআইওএস, অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে যদি আপনি করে থাকেন তাহলে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লিখবেন। বোর্ডের নাম এখানে লেখার পরে সেশনের যে ঘরটা আছে আপনি অপশানে ক্লিক করলে আপনি যে সেশনে পাস করেছেন সেই সেশনটা আপনাকে এখানে লিখতে হবে। সেশন লেখার পরে এখানে আপনি পাবেন যে পাস্ট অ্যাপেয়ার না পার্সিং, যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি পাস করে যান তাহলে এখানে পাস্ট সিলেক্ট করবেন, এবং আপনি যদি এখনো যদি আপনার কোর্সটা কন্টিনিউ হয় তাহলে আপনি অ্যাপেয়ার্ড অপশনটা চুজ করবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। পাশের ঘরে আছে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছেন সেই সালটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি আপলোড ডকুমেন্ট, আপলোড ডকুমেন্টের ক্ষেত্রে এখানে আপনাকে আবার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনি ইনস্ট্রাকশনটা দেখে দেবেন যে ক্যান্ডিডেটস ফটো অ্যান্ড সিগনেচার শুড বি অফ ফিল ফরম্যাট জেপিজি, জেপিইজি or পিএনজি উইথ দ্য সাইজ বিটুইন 5
কেবি টু 100 কেবি। তাহলে আপনার যে ফটোটা আপনি এখানে আপলোড করবেন, সেই আপলোডটা ফটো এবং সিগনেচার 5 থেকে 100 কেবির মধ্যে হতে হবে এবং জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে হতে হবে। তো আপনি এটাকে আগে থেকেই স্ক্যান করে রেখে দেবেন। তারপর এখানে যে ক্যান্ডিডেটস ফটো বলে যে অপশনটা আছে, চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ফটোটা যেখানে আছে সেখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। ক্যান্ডিডেটের ফটো আপলোড হয়ে গেলে তারপর এখানে পাবেন ক্যান্ডিডেটের সিগনেচার। একই রকমভাবে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে সিগনেচারটাও আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন। সেটাকে স্ক্যান করে আপলোড করে দেবেন। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে এখানে পাবেন ট্রেনিং ডকুমেন্ট, ফাইনাল মার্কশিট অথবা পার্ট 1 মার্কশিট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশন। এর মধ্যে থেকে যেটা আপনার কাছে থাকবে সেটা আপনি দেবেন। আপনি যদি পাস আউট হয়ে যান তাহলে এখান থেকে ফাইনাল মার্কশিটটা আপলোড করে দিতে পারবেন, এবং যদি আপনি ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করে থাকেন তাহলে পার্ট 1 মার্কশিটটা আপনি এখান থেকে দেবেন। এইভাবে যে ডকুমেন্টসটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি এখান থেকে চুজ করে আপলোড করে দেবেন। ট্রেনিং ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে এখানে পাবেন আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইড। তো আধার কার্ডটাকে আপনি প্রথমেই একটা ফ্রন্ট সাইডের আপনি স্ক্যান করে রেখে দেবেন জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, এবং আধার কার্ডের ব্যাক সাইডের ইমেজটাকেও আপনাকে কিন্তু স্ক্যান করে রাখতে হবে আলাদা আলাদাভাবে, এবং দুটোকে আলাদা আলাদাভাবে আপলোড করতে হবে। দুটো যেন একসঙ্গে স্ক্যান করে রেখে দেবেন না, আলাদা আলাদাভাবে স্ক্যান করবেন। প্রথমে ফ্রন্ট সাইড, তারপরে ব্যাক সাইড। ফ্রন্ট সাইড আপলোড হয়ে গেলে তারপরে এখান থেকে আপনি ব্যাক সাইড অপশানে যে চুজ ফাইল আছে সেটা অপশানটা চুজ করে ব্যাক সাইডটাকেও আপলোড করবেন। সমস্ত কিছু আপলোড হয়ে গেলে আপনি ফর্মটাকে একবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে আপনি ফর্মটাকে পুরো একবার প্রিভিউ করে দেখে নিতে পারেন। যদি সব ঠিকঠাক থাকে তারপরে সেভ অ্যাজ ড্রাফট যে অপশানটা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন। আপনার সামনে একটি পপ আপ মেসেজ শো হবে, যেখানে আপনি দেখতে পাবেন লেখা আছে ইওর রেজিস্ট্রেশন ডিটেলস হ্যাজ বিন সেভড ইন ড্রাফট। তো এখান থেকে আপনি সিম্পলি ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করার পরে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পরে আপনি যে জায়গাগুলো ফিল করেছেন সেগুলো দেখবেন যে সব ডিসেবল হয়ে গেছে। আপনি এখান থেকে আর কিছু এডিট করতে পারবেন না। তো এই জায়গা থেকে ফর্মটাকে একবার ভালো করে দেখে মিলিয়ে নেবেন। তারপরে নিচে এখানে একটা চেক বক্স আছে, চেক বক্সে এখানে আপনি টিক দেবেন। টিক দেওয়ার পরে আপনি যদি আবার চান এখান থেকে এডিট অপশানে ক্লিক করে ফর্মটাকে আবার এডিট করতে পারেন যদি কোথাও ভুল থাকে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে সাবমিট অ্যান্ড পে বলে অপশান পেয়ে যাবেন। আপনি এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড পে অপশানে ক্লিক করলে আপনার সামনে আপনার মোবাইল নাম্বারটা শো হবে, তারপরে যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিটাও শো করবে, এবং এখানে অ্যামাউন্ট আপনার কত টাকা পে করতে হবে সেই অ্যামাউন্ট এখানে দেখাবে। তারপরে আপনি মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি পেমেন্ট করার জন্য অনেক কটা মেথড ইউজ করতে পারেন। প্রথমত ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, ইউপিআই করতে পারেন, ওয়ালেট বা কিউআর কোড। তো কিউআর কোডে যদি আপনি ক্লিক করেন তো আপনার সামনে একটা কিউআর কোড আসবে, সেটা আপনি আপনার ফোনপে বা গুগল পে থেকে স্ক্যান করে পে করতে পারেন। আর ইউপিআই থেকে করতে চাইলে আপনি এখান থেকে ইউপিআই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। ইউপিআই অপশান সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো ইউপিআইয়ের অপশান পেয়ে যাবেন, জিপে, হোয়াটসঅ্যাপ পে, পেটিএম, ফোনপে। তো আপনি যে ইউপিআইটা ইউজ করেন তো সেরকম যে কোনো একটাকে এখান থেকে আপনি চুজ করে নেবেন। তো সেটাকে চুজ করে নেওয়ার পরে এখানে এন্টার। তো এখানে আপনি আপনার যে ইউপিআই আইডিটা আছে সেই ইউপিআই আইডিটা আপনি এখানে বসাবেন। ইউপিআই আইডিটা সঠিকভাবে বসানোর পরে আপনি এখান থেকে মেক পেমেন্ট ফর 500 যে অ্যামাউন্টটা শো করবে আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনার পেমেন্টের জন্য মেসেজটা আপনি যে ফোনপে বা গুগল পে ইউজ করলেন সেইখানে একটা মেসেজ চলে যাবে। আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেমেন্টটাকে করে দিতে পারবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনি এখানে স্ট্যাটাসটা দেখতে পাবেন যে পেমেন্ট সাকসেসফুল, এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে শো করবে, এবং আপনার কত টাকা পেমেন্ট করেছেন তার সমস্ত বিবরণটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো
তো এটা হচ্ছে পেমেন্টের স্লিপ। তো আপনি এখান থেকে নিচেই ডাউনলোড অ্যান্ড প্রিন্ট বলে একটা অপশান আছে, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে আপনি যে পেমেন্ট করলেন সেই পেমেন্টের চালানটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই চালানের মধ্যেই আপনি আপনার প্রাইমারি টেটের রেজিস্ট্রেশন নাম্বারটাও পেয়ে যাবেন এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার ফোনে SMS-এর মাধ্যমেও চলে যাবে। তো আপনি এটাকে সেভ করে রেখে দেবেন। তারপরে গো টু হোম পেজ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি আগের মতো করেই যখন ফর্ম ফিল আপ শুরু করেছিলেন সেরকমভাবেই আপনি আবার এখানে টেট 2023 যে অপশানটা আছে আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন প্রিন্ট অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ফোনে যে রেজিস্ট্রেশন নাম্বারটা গেছে বা আপনি যে পেমেন্ট করলেন, পেমেন্ট করার পরে যে চালানটা আপনি ডাউনলোড করলেন সেখানেও আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। সেই নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে এবং সেই নাম্বারটা দেওয়ার পরে নিচেই ডেট অফ বার্থ আছে, আপনার অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থটা হবে সেটা আপনি এখানে বসিয়ে প্রিন্ট অপশানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পরে আপনি প্রিন্ট অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার সামনে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে প্রিন্ট আউট করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারবেন। তো এই হচ্ছে আপনার সেই ফর্ম। তো এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসে প্রাইমারি টেট 2023-এর অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর টপিক। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। খুব শীঘ্রই আবারও একটি নতুন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।